005868। হ্যালো। হ্যালো, কে? ঋত্বিক, আমি সুক্তি বলছি। ও হ্যাঁ, বলুন কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, কী ব্যাপার বলুন। আসলে একটা ব্যাপারে তোমার সাথে আমি একটু কথা বলতে চাইছিলাম, মানে যদি তুমি কিছু না। হ্যাঁ বলুন না, সংকোচ করছেন কেন? হ্যাঁ, মল্লিকা না, মানে ও একটা কিরকম পাগলামো শুরু করেছে জানো। তুমি হয়তো পড়েছো ওই ওই স্পন্দন হসপিটালের সামনে একটা গিয়ে একটা খবর। ও হ্যাঁ হ্যাঁ, জানি জানি। ওই তো কাগজে আপনার মেয়ের নামটামও বেরিয়েছে। ভালোই তো, খারাপ কি? না না, শোনো শোনো, ব্যাপারটা শোনো। মানে ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাটার মা তো মারা গেছে। এখন মল্লিকা এখন চাইছে বাচ্চাটাকে এখন বাড়িতে নিয়ে আসতে। ও তাই নাকি? বাচ্চাটাকে মানুষ করতে চাইছে? ভালোই তো, কিন্তু মহৎ কাজ। আপনি কিন্তু বাধা দেবেন না। তুমি কি কি বলছো কি তুমি? আর ওইটুকু একটা বাচ্চা, তাও আবার কার না কার। তুমি বাবা ওকে একটুখানি বুঝিয়ে বলো, মানে আমি তো কিছু বুঝতে পারছি না কি করতে চাইছে। আমি বোঝাবো? আপনি তো ভালো করেই জানেন যে ও আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলে না। সেখানে আমি যদি বোঝাতে যাই তো। না না, আমি বুঝতেই পারছি, কি যে করি না আমি কিছু বুঝতে পারছি না। মানে ও আমার কোনো নিষেধ, কোনো কথা, কোনো কিছুই শুনতে চাইছে না। আর ভাবো তো, যদি মানে বাচ্চাটাকে সত্যি সত্যি যদি বাড়িতে নিয়ে আসে, আচ্ছা কি বিচ্ছিরি কাণ্ড হবে না? আরে বান্টির কথাটা কি ও একবারও ভেবে দেখবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমি ওর সঙ্গে কথা বলবো। না আপনি আপনি চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই কথা বলবো। আচ্ছা রাখছি। বল এখন আমার কোর্টে মল্লিকা, আর তুমি বান্টিকে আমার কাছ থেকে সরিয়ে রাখতে পারবে না। আগে বাচ্চাটাকে তুমি বাড়িতে এনে তোলো, তারপর। কি যেন নাম বললি? গণেশ মান্না। কত বড় ছেলে? কত হবে, হার্ডলি 15-16 বছর। অশোক, আমি ছেলেটাকে চাক্ষুষ দেখিনি। আমি সেখানে জয়েন করার আগেই তো সে নিরুদ্দেশ। নিরুদ্দেশ হয়ে গেছে? হ্যাঁ মানে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বাবা লক্ষণ মান্না মানুষটাকে দেখে এত খারাপ লাগছিল। ছোট ছেলেটাও সাপের কামড়ে মারা গেছে। তাই নাকি? হ্যাঁ, অজপাড়া গায়ে তো বাড়ি, সেখানে তো মানুষের চেয়ে সাপের সংখ্যা 3 গুণ। তা গ্রামে গঞ্জে সাপ থাকবে না, বিশেষ করে সুন্দরবন অঞ্চলের গ্রামে, তা তো হয় না ভাগ্নি। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, ওই লোকটা তার ছেলেকে ওই আশ্রমে দিতে গেল কেন? কেন আবার? ওদের সবকিছুর পেছনে তো একটাই কারণ, দারিদ্র। যাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখাটাই একটা সমস্যা, তাকে যদি মানুষ করার সাথে সাথে একটু একটু লেখাপড়াও শেখানো যায়, সেই সুযোগটা কোন বাবা ছাড়তে চাইবে বলো? শুনেছি ছেলেটার নাকি লেখাপড়া অদ্ভুত ভালো মাথা, চেষ্টা করলে অনেক দূর এগোতে পারত। আচ্ছা তোদের আশ্রমের ওই কর্তা কি যেন নাম বলিস? অভিজিৎ দা? হ্যাঁ অভিজিৎ দা, তাকে এই ঘটনার কথাটা খুলে বলছিস না কেন? আরে দূর বাবা, বলবো না কেন, বলেছি বলেছি। কিন্তু সব শুনে অভিজিৎ দা কোনো রকম ভাবে রিয়াক্ট করলেন না, কিরকম শুকনো মুখে শুনলেন। তারপরে বললেন যে এই হয়েছে আজকালকার ছেলে মেয়েদের একটা সমস্যা, নিজের পায়ে হাঁটতে শিখলেই বম্বেতে ছোটে হিরো হিরোইন হবার স্বপ্ন। দেখো কি, ছেলেটা হয়তো বম্বের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
নিশ্চয়ই তেমন অনেক ঘটনা ঘটেছে, নইলে তিনি সে কথা তোকে বলতে যাবেন কেন? কি আশ্চর্য, কথাটা সেটা নয় বড় মামা। কথাটা হচ্ছে লক্ষণ মান্নাকে সে কথাটা তো ইনফর্ম করা উচিত। দেখো, আমরা যাদের মানুষ করার জন্য এই আশ্রমে ভর্তি করছি, তাদের সম্পূর্ণ দায়িত্বটাও তো আমাদের। তাদের কি হচ্ছে না হচ্ছে এটা আমরা তাদের পরিবারকে ইনফর্ম করব না? স্ট্রেঞ্জ। যাকে ভাগ্নি, তুই নতুন কাজে জয়েন করেছিস, ও নিয়ে তুই মাথা ঘামাস না। প্রশ্নটা নতুন পুরনো নয় বড় মামা। প্রশ্নটা হলো একটা জলজ্যান্ত ছেলের উধাও হয়ে যাওয়া, তার বাবার অ্যাংজাইটি, ছেলেকে ফিরে পাওয়ার জন্য তার বাবার আকুতি। একটা কথা বলবো? বলো। আমার ছেলেটারে একবার দেখতে দে, একবার চোখের দেখা দেখি চলে যাবো। তোমার ছেলের নাম বলো। আগে আমার ছেলের নাম গণেশ। গণেশ। এসব দেখে অভিজিৎ বাবু হয়তো নির্লিপ্ত থাকতে পারেন, কিন্তু আমি পারি না। আরে ভাগ্নি, এর মধ্যে কি তুই কোনো রহস্যের গন্ধ পাচ্ছিস? সেটা কালকে পাঠালেই হবে। হ্যাঁ, ঠিক আছে। মল্লিকা, তুমি এলাম। বসে বলবো না? বসো। কি কারণে এসেছো যদি একটু তাড়াতাড়ি বলো, আমার এক্ষুনি রাউন্ডে যেতে হবে। কাগজে সব দেখলাম, তোমাকে নিয়ে তো একবারে হইচই পড়ে গেছে। মানে আমার কিন্তু খুব ভালো লেগেছে মল্লিকা। এই যে হসপিটালের সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েও তুমি মেয়েটাকে, বাচ্চাটাকে বাঁচিয়ে তুলতে পেরেছো। মেয়েটাকে বাঁচানো যায়নি। হ্যাঁ? মেয়েটাকে বাঁচানো যায়নি। হ্যাঁ, মানে জানি, আমি শুনেছি। কি জন্য এসেছিলে যদি একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বলছি। আচ্ছা মল্লিকা, বান্টির সঙ্গে আমার দেখা করার, কথা বলার কোনো সুযোগ তুমি দিতে চাও না কেন বলো তো? না মানে এটা তো তুমি অস্বীকার করতে পারবে না, পারো না যে আমি ওর বাবা, ওর সঙ্গে দেখা করার, কথা বলার অধিকার আমার আছে। তুমি কি এটা নিয়ে ঝামেলা করতে চাও নাকি? দেখো, সেটা যদি করতে চাইতাম তাহলে অনেক আগেই আমি সেটা করতে পারতাম। আসলে মল্লিকা, তুমি আমাকে বরাবর ভুল বুঝে এসেছো। এখন আমি আর এসব কথা শুনতে চাই না। আমি জানি তোমার জীবন থেকে তুমি আমাকে সম্পূর্ণ মুছে ফেলতে চাও, আর সেই জন্য বান্টির জীবন থেকে আমাকে ধীরে ধীরে সরিয়ে দিতে চাও। ওর জীবনে আমার ভূমিকাটাকে অপ্রয়োজনীয় করে তুলতে চাও। আমাকে এখন যেতে হবে। না, আমিও তোমার বেশি সময় নষ্ট করবো না মল্লিকা। তুমি আমাকে বান্টির বোর্ডিং এর ঠিকানাটা দিয়ে দাও। কেন তোমাকে বারবার বিরক্ত করছো বলো তো? তোমাকে আমি হাজারবার বলেছি বান্টির বোর্ডিং এর ঠিকানা আমি তোমাকে দেবো। আরে কিন্তু কেন দেবে না সেটা আমাকে বোঝাও তো। বান্টি আমাকে মিস করে। মিস করে? করে করে মিস করে না। আরে করে। তুমি হাজার চেষ্টা করলে ওর মন থেকে আমাকে সরিয়ে দিতে পারবে না। আস্তে। আরে না, কোনো যুক্তিতেই তো তুমি ওকে আমার কাছ থেকে সরিয়ে রাখতে পারো না, কোনো আইনেও না। আইন? তুমি কি এটা নিয়ে কোর্টে যাবে? তো তুমি যদি বাধ্য করো তাহলে যেতে চাই। তুমি বান্টিকে এভাবে কষ্ট দিতে পারো না মল্লিকা। বেশ, কি করতে পারো দেখি। আচ্ছা, তাছাড়া তুমি তো আর একজনকে এখন পাচ্ছ, তাহলে বান্টিকে এভাবে আগলে রাখতে চাইছো কেন? কি বলতে চাইছো তুমি?
কেন, তুমি কি অস্বীকার করতে পারবে? ওই যে বাচ্চাটাকে তুমি ফুটপাত থেকে তুলে এনে বাঁচিয়েছো, বাড়িতে নিয়ে যাচ্ছ না তাকে? তুমি জানলে কি করে? ও বাবা, মাকে বলো না, বলো না বাবা, মাকে বলো না। শোনো মামা, মায়ের কথা শুনতে হয়, অবাধ্য হতে নেই। হ্যাঁ, তোমার কালকে স্কুল আছে তো বাবা? আমি তো সকালে উঠেই চলে যাব, স্কুল তো 9টার সময়। কি হলো বলো না বাবা, তোমার কাছে কতদিন গল্প শুনিনি, আজকে রাত্রিরে থাকবো, তোমার কাছে গল্প শুনবো। শোনো, তোমার জামা প্যান্টগুলো আমি লরিতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, মনে করে নিয়ে আসবে কিন্তু, আবার ভুলে যেও না। তুমি উঠো, তুমি উঠো, বলো না মাকে, বলো, উঠো, উঠো। বলছিলাম যে তিতির বলছিল কাল তো সকালে 9টায় স্কুল, আজকে রাতটা যদি ও থেকে যেত, কাল না ভোরবেলা চলে যেত। না না, সেটা কি করে হয়? স্কুলের প্রিপারেশন নেই, আমার অফিস যাত্রা, কি করে বলছো দিদি তুমি? আমি তো কতদিন বাবার কাছে থাকি না, একদিন থাকলে কি হয়? না, তুমি থাকবে না। চলো না, বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। চলো, জুতো পরে যাও। না, আমি যাব না, যাব না, যাব না, যাব না, ব্যাস। আশ্চর্য, মেয়েটা না দিন দিন বেয়ারা হয়ে যাচ্ছে। দাঁড়া, জোর করো না, আমি বলছি। মাগো, মা, একটু বোঝার চেষ্টা করো মা। কালকে মাকে তোমাকে সকালে স্কুলে নিয়ে যেতে হবে, তারপর মায়েরও তো অফিস আছে, সারাদিন পরিশ্রম হবে, মায়ের কষ্ট হবে না? একটু বোঝার চেষ্টা করো। এরপর দিন তুমি এসে থাকো। আমি তো বললাম, আমি আবার পরের শনিবার এসে থাকবো, তখন তুমি এসে থাকবে। চলো 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 চলো। শোনা আমি, উঠে পড়ো মা, দেরি হয়ে যাবে পৌঁছতে, আমার যে খুব চিন্তা হয় বাবা। লক্ষ্মী, একটা হাত দাও, দাও। যাচ্ছি। এসো। যাচ্ছি।
তোমার কাছে কতদিন গল্প শুনিনি। আজকে রাত্রিরে থাকবো, তোমার কাছে গল্প শুনবো। আমি যাবো না, যাবো না, যাবো না, যাবো না, ব্যাস। আশ্চর্য, মেয়েটা না দিন দিন বেয়ারা হয়ে যাচ্ছে। কে? বাবা, আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি না। বাবা, 1 মিনিট, আমি ভালো ড্রেসটা চেঞ্জ করে আসছি। 1 মিনিট। এসো। খুশি হয়েছে তো? আমি কিন্তু একটু খুশি হইনি। না, সকালে অফিস যাওয়ার জন্য দৌড়দৌড়ি করা, তুমি তুমি আমাকে একবার জোর করলে না, সেই অধিকারটুকুও কি আমার উপর নেই তোমার?